কুরবানি কেবল পশু জবাই নয়, এটা আল্লাহর সন্তুষ্টির জন্য আত্মত্যাগের প্রতীক। পবিত্র কুরআনে বলা হয়েছে, আল্লাহর কাছে না গিয়ে যায় মাংস না রক্ত, বরং তার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া। এবার আসুন হারাম উপার্জনের অর্থ দিয়ে কুরবানি। হারাম অর্থ মানে যা ইসলাম নিষিদ্ধ করেছে, যেমন ঘুষ, সুদ, চুরি, প্রতারণা সহ বিভিন্ন অবৈধ পণ্য বিক্রি। এসব উপার্জন দিয়ে কুরবানি দিলে তা গ্রহণযোগ্য নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা পবিত্র, আর তিনি পবিত্র জিনিসই গ্রহণ করেন। এবার আসুন হালাল উপার্জন দিয়ে কুরবানি দেওয়ার বৈশিষ্ট্য। হালাল রিজিক দিয়ে কুরবানি করলে তা ইবাদত হিসেবে গৃহীত হয়, আর এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি বড় মাধ্যম। যদি কারো উপার্জনে হারাম এবং হালাল মিশ্রিত হয়, তখন এটা জানা জরুরি যে তার হারাম অংশ কতটুকু। যদি কারো আয়ের অধিকাংশ হালাল হয় আর সামান্য হারাম হয়, যা থেকে পরিত্রাণের চেষ্টা করছে, আল্লাহর কাছে নিয়তের ভিত্তিতে কুরবানি কবুল হতে পারে। তবে উত্তম হলো শুধু হালাল অর্থ থেকেই কুরবানি করা। প্রিয় ভাই ও বোনেরা, কুরবানির পশু যত সুন্দর হোক, যদি উপার্জন হারাম হয়, তবে সেই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। তাই কুরবানির আগে আমাদের উচিত নিজেদের উপার্জনের দিকে তাকানো, আমার টাকাটা হালাল নাকি হারাম। আল্লাহ আমাদের সবাইকে হালাল উপার্জন দ্বারা কুরবানি করার তৌফিক দান করুন, আমিন।